আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওমর ফারুক লুমেন বিল্ডার্স থেকে বরাবর আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট লুমেন স্পোর্শিয়া, যার অবস্থান কামাল-কাসনা রূপকথা গুঞ্জন মোড় সংলগ্ন। আমাদের এই প্রজেক্টে আজকে পঞ্চম তলা স্ল্যাবের ঢালাইয়ের কাজ চলছে, যেখানে উপস্থিত হয়েছেন আমাদের একজন সম্মানিত গ্রাহক গোলাম কিবরিয়া স্যার। আমরা একটু ওনার মুখ থেকে আজকে ওনার অনুভূতিটা শুনবো, আমাদের প্রজেক্টের স্বপ্নের যাত্রাটা ওনার বাস্তবে রূপান্তরে কেমন হতে যাচ্ছে সেই বিষয়ে। স্যার কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আজকে আমাদের লুমেন স্পোর্শিয়ার যে প্রজেক্টের পঞ্চম তলা কাজ চলছে, সেখানে স্যার আপনি তো নির্মাণের কাজটা একটু তদারকি করতে আসলেন, স্যার সবকিছু দেখে আপনার অনুভূতিটা কেমন? আসলে নির্মাণ সম্পূর্ণ যেটা হচ্ছে এখনো চলমান। আমাকে আসতে বলা হয়েছিল অনেক আগেই, যেহেতু আজকে ফ্রাইডে বাজার টাজার করে আমি আসলাম। তবে আমি এর আগে লুমেন বিল্ডার্সে আরও দুই একটা প্রজেক্ট আমি দেখছি। তো এই প্রজেক্টের ক্ষেত্রে আমি যেটা বুঝলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বসবাসের উপযোগী, নিরিবিলি। জি, আপনি দেখবেন আমার বামে ডানে ফ্রন্ট এবং ব্যাকে, এখানে যদি ভাগ্যক্রমে যদি এটা কারো 5 তলা বা 6 তলা বা 7 তলায় পড়ে যায়, তাহলে দেখা যাচ্ছে সে যে অ্যাটমসফিয়ারটা পাবে, যে মানে এনভায়রনমেন্টটা পাবে, যে বাতাসটা পাবে, সেটা একদম চমৎকার। তো আমি অনেকগুলো লুমেন বিল্ডার্সের প্রজেক্ট দেখার পরে আমি স্পর্শেতেই আমি টাকাটা বিনিয়োগ করি। এখন বিনিয়োগ করতে গিয়ে আমি প্রথমে যখন এসেছিলাম তখন থেকে এটা পরিত্যক্ত অবস্থায় ছিল। তারপরে লুমেন বিল্ডার্সের টিম, তার অর্গানাইজার যারা আছে, ইঞ্জিনিয়াররা সবাই মিলে এটাকে অক্লান্ত পরিশ্রম করে এটা যে আজকে এই রূপান্তরতে আসবে, এটা কিন্তু আমি আসলে বিশ্বাস করতে পারিনি। সবচেয়ে বড় কথা তাদের কমিটমেন্ট যেটা ছিল আমাদের সঙ্গে, কমিটমেন্ট অনুযায়ী কাজ চলছে। তবে যেহেতু কাজ করলে ভুল ত্রুটি থাকে, সময় একটু বেশি লাগে, এটা কোনো বিষয় নয়। একটা পরিকল্পনা মাফিক কাজ করতে গেলে একটু সময় বেশি লাগাই ভালো। একটা টাইম ফ্রেমের মাধ্যমে সময় দিলে আসলে সেই কাজটা যথাযথ হয় না। তবে কাজটা মাশাআল্লাহ আমার কাছে ভালোই লাগতেছে। আমি প্রত্যেকটা ছাদ ঢালে আসতে পারিনি, তবে আজকে এসে আমি হ্যাপি। ধন্যবাদ। বলেন আপনার হচ্ছে যখন এই ফ্ল্যাটে আপনি বিনিয়োগটা করেন, আপনার পরিবারের অনুভূতিটা কেমন ছিল? তাদের আসলে কি লোকেশন প্রেফারেন্সটা এই দিকে ছিল? আসলে বেসিক্যালি বলতে, আমি যে ফ্ল্যাটে বিনিয়োগ করব এরকম কোনো চিন্তাভাবনা আমার কখনো ছিল না। আমার চিন্তাভাবনা ছিল যে আমি একটা জায়গায় কিনে নিজে নিজে করব। কিন্তু লুমেন বিল্ডার্সের যে অবজেক্টিভগুলো দেখলাম, অ্যাড দেখলাম, নিজের স্বচক্ষে যখন দেখলাম যে সবাই মিলে একসাথে করা। তো সবাই মিলে একসাথে করতে গেলে যেটা হয়, যেমন আমি বিজনেস করি, চাকরি করি, তো আমার ক্ষেত্রে যেটা সম্ভব না, যেহেতু আমরা যারা এখানে একটা কমিউনিটিতে আছি, তারা বিভিন্ন পেশা আছে। তো পেশায় থাকলেও লুমেন বিল্ডার্সের যে তাদের যে ম্যান পাওয়ার, আমরা চিন্তা করলাম যে নিজে না কিনে যদি লুমেন বিল্ডার্সের মাধ্যমে আমি ল্যান্ড শেয়ারিংটা করি, তাহলে কী হবে, আমার পেইনটা হ্যাসেল হবে, পেইন লেস হয়ে যাবে। যে ওনারাই তাদের নিজস্ব তদারকির মাধ্যমে আমার স্বপ্নের যে বাড়ি, স্বপ্নের যে ফ্ল্যাট, তাহলে আস্তে আস্তে করে দিবে, যেটা আমি এককভাবে করতে পারতাম না। এখানে অনেক ধরনের চাপ থাকে, আপনারা নিজেরাও জানেন। এখানে আমি আসলে তেমন কোনো পেইনই পাইনি। লুমেন বিল্ডার্সের নিজ দায়িত্বে কাজটা চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় স্যার, এখানে আমরা যেহেতু ল্যান্ড শেয়ার মডেলে কাজ করে থাকি, এতদিন অবধি আমাদের যেহেতু পঞ্চম তলা পর্যন্ত স্ল্যাব হয়ে গিয়েছে, এবং আমরা প্রতিনিয়ত প্রতিটা ছাদ শেষে অডিট করে থাকি। তো অডিটের যে বিষয়গুলো, সেগুলো কি আসলেই কি মানে খরচ সাশ্রয়ী হচ্ছে, এমনটা কি আপনার মনে হচ্ছে? আসলে খরচের বিষয়টা যখন আমরা কোয়ালিটিকে প্রেফার দেবো, যে কোয়ালিটি আসতে গেলে খরচটা ডাজন্ট ম্যাটার। আপনার প্রথমত আমরা যে বাজেট ধরে, আপনি যেখানে যান না কেন, আপনি একটা বাজেট নিয়ে গেলেন কাপড় কিনবেন, কিন্তু আপনি যখন রুচির মধ্যে দেখলেন যে না আপনার বাজেটে এটা হচ্ছে না, আপনি যখন কোয়ালিটিকে জাজ করতে যাবেন, তখন বাজেটের কম বেশি হবে। এটা আসলে কোনো দেখালবি, আমার মনে হয় এটা খুব আহামরি কোনো বড় বিষয় না। মানে আপনারা যেমনটা মেজার করেছিলেন বা লুমেন বিল্ডার যেভাবে আপনাদের এস্টিমেশন দিয়েছে, সেই অনুপাতে খরচ মাশাআল্লাহ এখন পর্যন্ত তার সেভাবে চলমান আছে। আমি আশা করি যে হ্যান্ডওভার পর্যন্ত তার কোয়ালিটিটা ধরে রাখবে ইনশাআল্লাহ। আমরা এটা আমাদের প্রতিশ্রুতি ছিল আপনাদের সাথে, আমরা সর্বদা এটা বজায় রাখার চেষ্টা করব। আর দ্বিতীয় একটা বিষয় সেটা জানতে চাই, আমি দেখলাম একটা মেজারমেন্ট ট্যাপ নিয়ে আপনি ঘুরছেন, আসলে এটার কারণটা কি একটু আমাকে যদি শেয়ার করেন। আসলে আমি ফিজিক্যালি তো অনেক বাড়ি আসছি, জি, কিন্তু কখনো মেজারেবল টেপ দিয়ে কখনো মাপা হয়নি। আচ্ছা, যে আসলে আমার ভাগ্যে যে ফ্ল্যাটটাই পড়ুক সেটাই শুনে, মানে আমি কোন স্পেসটা ইউজ করবো, ইউজেবল কোনটা, তো ইউজেবল করে যেটা আমি দেখলাম, আমার যেটা কনফিউশন ছিল, আমি হ্যাপি। আপনি গ্ল্যাড যে আপনার যে কার্পেটিং স্পেস ছিল, আমার যে এক্সপেকটেশন ছিল, আমি মেপে দেখছি যে না স্পেস ঠিক আছে, আমার ইউজেস যেটা আমার দরকার ছিল, আমার মনে হয় এটা এনাফ, আমার একটা ছোট ফ্যামিলির জন্য এটা এনাফ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের পুরো টিমটাকে ধন্যবাদ। আর আপনাদের ম্যানেজমেন্টকে বলবেন অতি দ্রুত কাজটা
দক্ষতার সঙ্গে এবং নৈপুণ্যতার সঙ্গে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। জি, আমরা আমাদের প্রতিশ্রুতি আমরা সর্বদা বজায় রাখার চেষ্টা করব যেন আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তর। থ্যাংক ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। এই ছিল আজকে আমাদের লুমেন বিল্ডার্স স্পোর্শিয়া প্রজেক্টের একটু সর্বশেষ আপডেট, যেখানে আমাদের গোলাম কিবরিয়া স্যার সুন্দর মতো ওনার অনুভূতি, ওনার বাস্তবতা সাথে যে সাদৃশ্য, সেই সাদৃশ্যতাকে উনি তুলে ধরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।